তাহলে এই যে বাবা রঘুপতি রামচন্দ্র একাদশী বিজয়া একাদশী করেছিল কেন না 14 বছর বনবাসে থাকাকালীন রাবণ যখন সীতামাকে চুরি করে নিয়ে গেল, তাহলে এই যে সাগরের সেতু বন্ধন করে যে আমার রঘুপতি রামচন্দ্র যাবে সীতামাকে আনতে, যে রাবণের কাছে গিয়ে যে রামচন্দ্র জয়লাভ করবে, ভগবান হয়ে বাবা নিজে ভয় পাচ্ছে যে সীতামাকে চুরি করে নিজে নিয়ে গেল রাবণ, আমি ফেরাতে পারবো তো? রামচন্দ্রের মনে ভয়। তখনই বাবা রামচন্দ্রকে আদেশ দেওয়া হয়েছিল সীতামাকে আনতে তখনই পারবে, ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী তখনই হতে পারবে যদি রামচন্দ্র এই বিজয়া একাদশীর উপবাস করতে পারে। আর একাদশীটা এমনি এমনি করেনি বাবা। কি হয়েছে? এই একাদশীর উপবাসটা কিভাবে করেছিল দেখো রঘুপতি রামচন্দ্র। এই রামচন্দ্র বাবা একাদশীর আগের দিন একটা মাটির ঘর, স্বর্ণ নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, মাটির ঘর একটা আম্রপত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছিল, আর তার উপরে একটা স্বর্ণ নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আর ওই নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে সারা রাত জাগরণ করে রঘুপতি রামচন্দ্র করেছিল বাবা একাদশীর উপবাস। কেন? শুধু সীতামাকে উদ্ধার করবে বলে, লঙ্কাতে গিয়ে যাকে রাবণের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্র জয়ী হতে পারে, তার জন্য ভগবানকে একাদশী করতে হলো। শুধু একাদশীর উপবাস করলো না, সারা রাত জাগরণ করে নারায়ণের আরাধনা করলো, নারায়ণের উপাসনা করলো। পরের দিন ওই ঘট গঙ্গায় ভাসিয়ে আর ওই যে স্বর্ণ মূর্তিটা তৈরি করেছিল নারায়ণের মূর্তি, ওই মূর্তিটা একজন ব্রাহ্মণকে দান করতে হয়েছে। ব্রাহ্মণকে দান করতে হলো। তারপরেই তো হনুমান ভল্লুকের দল এরা সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। শুধু এরা যে কষ্ট করেছে তা নয়, আরো পশু পাখিরা কষ্ট করেছিল বাবা। দেখবে একজনের পিঠে একটু হাত বিলানোর চিহ্ন আছে, দেখবে কে জানো? কাঠবিড়ালি। এই কাঠবিড়ালিও আমার সীতামাকে উদ্ধার করবার জন্য অনেক পরিশ্রম করেছিল। একটা ক্ষুদ্র প্রাণ, মানে কাঠবিড়ালি আমরা যারা দেখেছি কতটুকু প্রাণ বলে, তো যখন দেখছে রামচন্দ্র সীতা হারিয়ে খাচ্ছে, তখন বসে বসে কাঠবিড়ালি ভাবলো যে আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা কি সীতামাকে উদ্ধারের জন্য কোনো কর্ম করতে পারবো না? তখনই ওই কাঠবিড়ালি কি করছে জানো? একবার করে ওই সাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছে, আর গায়ে তো পশমগুলো লেগে আছে জল, আর ছুটে এসে ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর বালির উপরে গড়াগড়ি গিয়ে এইবার যেখানে হনুমান আর বন্দুক একটা করে পাথর ফেলছে, সেইখানে কাঠবিড়ালি গিয়ে একবার করে গায়ে থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। তাতে কি হলো? এই যে পাথরগুলো এই যে এক জায়গায় জয়েন করা হলো, ওর মাঝখানে বালিগুলো ঢুকে এরাও বাবা ভগবানের সেবার কাজে লাগলো। ভালো করে অনুভব করে দেখেন বাবা, আমরা মনুষ্য করে জন্ম নিলাম, আমাদের দুটো হাত দিয়েছে ভজন করবার জন্য, ভগবানের কর্ম করবার জন্য, আমাদের দুটো চরণ দিয়েছে যাতে ভগবানের তীর্থে যেতে পারি, কিন্তু আমরা পেয়েও বাবা হেলায় হারিয়ে দিচ্ছি, ভগবানের কর্ম করতে পারছি না। আর এদের ক্ষুদ্র প্রাণ, এরা ভগবানের জন্য পাগল কর্ম করবার জন্য। আর সেই রামচন্দ্র যখন সীতা হারিয়ে কেঁদেছিল বাবা, তা হঠাৎ আমার শিব আর দুর্গা আকাশপথে উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছিল, প্রাণনাথ, প্রাণনাথ এদিকে এসো। তুমি ডাকছো প্রাণনাথ, ভালো করে দেখো কে যেন এই জঙ্গলে কান্নার আওয়াজ, কে যেন বসে বসে কাঁদছে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী ওটা অন্য কেউ নয়, তুমি যার আরাধনা করো, আমি যার আরাধনা
আরাধনা করি রঘুপতি রামচন্দ্রের ক্রন্দন ধ্বনি। প্রভু কাঁদছে কেন তাহলে? বলে কাঁদছে এই কারণে, রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গেছে, পাচ্ছে না, তাই স্ত্রীর বিহনে আজকে রঘুপতি রামচন্দ্র হাহাকার করে বেড়াচ্ছে। কারণ বাবা রামচন্দ্র তো তিনি মর্যাদা পুরুষোত্তম, এ তো আর কৃষ্ণ অবতারে নন যে ভগবানের 16,108টা স্ত্রী ছিল, 8জন পাট রানী। রামচন্দ্র কিন্তু এটা করতে পারবে না। রামচন্দ্র ওই একটাই ধরনী ছিল, আমার সীতামা। সীতামাকে যখন চুরি করে নিয়ে গেল বাবা, যখন যজ্ঞ করেছিল, পাশে তো সহধর্মিনী রাখতে হয়, তবে যজ্ঞ পূর্ণ হয়। কিন্তু রাম যদি মনে করত দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কারণ তিনি তো রাজা, তিনি তো ভগবান, কিন্তু তার এমনই মর্যাদা ছিল সীতামাকে ছাড়া দ্বিতীয়বার বিবাহ করতে পারত, যার জন্য স্বর্ণ সীতা বানিয়ে বাবা যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি আমার রামচন্দ্র। তাহলে কতটা ভালোবাসতো আমার সীতামাকে, তা সীতামাকে নিয়ে গেছে, পাগলের মতো রামচন্দ্র কাঁদছে। আর এই সুযোগে জগৎজননী মা দুর্গা মনে মনে ভাবছে, প্রভু আমার বহুদিনের মনের আশা, আমি একটিবার তোমাকে পুত্র স্নেহে আমি আমার হৃদয়ে ধরতে চাই, একবার তোমাকে হৃদয়ে ধরে আমার মাতৃত্বটা যেন জুড়িয়ে যায়, আমার বহুদিনের আশা। তা বাবা ভোলানাথকে বলছে, মা পার্বতী প্রাণনাথ, এই মুহূর্তে আমি একটা ছলনা করব। কি ছলনা? বলে আমি একটা মায়া সীতা তৈরি হব, মানে জগৎজননী মহামায়া সীতার রূপ ধারণ করবে, আর সীতার রূপ ধারণ করে আমার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি জানো না ও কি আর আমরা কি? আর তুমি কার সঙ্গে চালাকি করতে যাচ্ছ? মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করে, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি নয়। আচ্ছা বাবা, এই যে আপনারা আমরা তো ভগবানের আরাধনা করি, কিন্তু ভগবান কার আরাধনা করে পারবেন বলতে? সে আবার যেমন তেমন ভক্ত নয় বাবা, আমাদের মতো ভক্ত হলে হবে নাকি? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, আমি আমার সম্প্রদায়। সে ভক্তটা কে জানো? আজকে যার পুজো উপলক্ষে কত মায়েরা বাবার মাথায় জল দিচ্ছ। আমরা করি কৃষ্ণ উপাসনা, আর কৃষ্ণ করে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের উপাসনা। তাই একটা কথা মনে রাখতে হবে বাবা, এই যে আজকের অনেক মায়েরা ব্রত পালন করেছেন। আচ্ছা মা, একটা কথা বলো তো, কেন ব্রত পালন করেছেন আজকে? কিসের জন্য? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি? স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা, এদিকে আমার কোন দাদা ভাই কি ব্রত করেছেন? একবার হাতটা তোলেন দেখি। যেমন আমাদের উপবাস কালকে, আমাদের বৈষ্ণব মতে আমাদের কালকে করবেন। আচ্ছা, কতজন করবেন একবার হাতটা তোলেন তো দেখে। বেশ, তাহলে এইবার একটু আমি বলি। তাহলে আমার মায়েরা অনেকে বলে বাবা, দেখবেন অল্প বয়সের মেয়েরা ব্রত পালন করে কেন? বলি আমরা যারা এসটি মানুষ তারা করি স্বামীর মঙ্গলের জন্য, আর যাদের বিয়ে থা হয়নি তারা কিসের জন্য করছে? ভালো স্বামী পাবে ওই জন্য। তাহলে এইবার আমার এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা যারা উপবাস করব আমরা কালকে, তাহলে আমরা আমার দাদা ভাইরা কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। হরি বল। সব ভুল কথা। স্বামীর মঙ্গল তো করেছিল বাবা সেই দক্ষ রাজার 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী। সেই যে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চাঁদের ক্ষয় রোগ হবে, আর যখনই ক্ষয় রোগ হয়েছে বাবা, একেবারে মাংসগুলো গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এক পালা বাকি ছিল। আর যখনই বাবা ওই ভাইরা ভাইয়ের কাছে গিয়েছিল, আপনারা আমরা কি বলি বাবা, এই বোনেদের স্বামীদের কি বলা হয়? ভাইরা ভাই বলে তো।
আমাদের ওদিকে ভাইরা ভাই বলা হয়, তাহলে চাঁদ আর বাবা ভোলানাথ এরা সম্পর্কিত ভাইরা ভাই হয়। তো যেই না চাঁদের এক পালা বাকি আছে, গিয়ে দাঁড়িয়েছে শিব ঠাকুরের কাছে, আর শিব ঠাকুর দেখা মাত্র চমকে উঠেছে। এ কি চাঁদ, তোমার কি অবস্থা, কি পরিণতি করেছে? বলে কেন? দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে আমার এই শরীরটা গলে পচে নষ্ট হয়ে যাবে। বলে তাহলে এখন করণীয় কি? বলে একটা কাজ করো, তোমার শরীরে যখন এত জ্বালা, শরীরে যখন এত যন্ত্রণা, তুমি একটা কাজ করো, আমার মাথাটা তো খুব ঠান্ডা, এইবার এক কলা চাঁদকে নিয়ে বাবা আমার জটার ভিতরে রেখে দিল। যার জন্য দেখবেন শিব ঠাকুরের মাথায় একটা চাঁদ তাই আছে তো, আর যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর, আরো বলা হচ্ছে বাবার নাম শশী শেখর, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের নাম। তার যখন চাঁদকে এক কলা মাথায় রাখলো, এইবার 27টা মেয়ে তো স্বামীকে খুঁজে পাচ্ছে না, কাঁদতে কাঁদতে জামাই বাবুর কাছে এসে দাঁড়িয়েছে, চরণ দুটো ধরে ভোলানাথের কাছে, জামাই বাবু আমাদের স্বামীকে খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো কোন রাস্তায় গেছে? সে তো 15 দিন কবে হয়ে গেছে, স্বামী বোধহয় আর বেঁচে নেই। আর জামাই বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ দেখে না বাবা এক কলা চাঁদ শিবের জটার উপরে। 27টা মেয়ে দেখা মাত্র চমকে উঠেছে। জামাই বাবু তুমি আমাদের এত ভালোবাসো, আমাদের স্বামীকে তুমি মাথায় রেখেছো, দাও এবার নামিয়ে দাও। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, দেখো শালি, তুমি যদি আমার এই প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, তোমরা যদি 27 জন আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু চাঁদ তো আমি দিতে পারবো না, কারণ চাঁদ যদি আমি মাথা থেকে নামাই তোমাদের চাঁদের হরিবোল হয়ে যাবে, কারণ বাঁচবে না, আমার মাথায় আছে বলে বেঁচে আছে। জামাই বাবু তাহলে কি হবে তুমি বলে দাও। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি বাঁধিয়ে দিও না, তোমাদের স্বামীকে 15 দিনের মধ্যে আবার একটু একটু করে ফিরিয়ে দেব। কি করতে হবে? তোমরা এই 27টা মেয়ে চলে যাও প্রভাস তীর্থে, দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্দশী যেটা আজকে তিথি, এই চতুর্দশীর দিন এসে তোমরা সবাই 27 জন মিলে জামাই বাবুর মাথায় ঢেলে দাও। আর যখন তোমরা জামাই বাবুর মাথায় ঢেলে দেবে, দেখবে চাঁদ 1 কলা 2 কলা 3 কলা হতে হতে 15 দিনের মধ্যে পরিপূর্ণ হবে। কিন্তু চাঁদকে শিব নামাতে পারবে না, কারণ চাঁদকে যদি নামায় তাহলে চাঁদ আর বাঁচবে না। তাহলে মায়েরা কি বুঝলাম? 27টা চাঁদের বউ স্বামীর প্রাণ ফেরাবার জন্য আজকে তিথি, আজকের উপবাস করে বাবার মাথায় জল ঢেলেছিল। কিন্তু মায়েরা আমাদের স্বামীদের কি ওই ক্ষয় রোগ হয়েছে নাকি? হয়নি তো, তাহলে কি জন্য করেছি এইটা তো জানতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, শুধু কয়েকজন নয়, প্রত্যেকের কর্তব্য এই শিব চতুর্দশী ব্রত উপবাস করা। কেন? একটা কথা বলে যাই বাবা, সরাসরি ভগবানের কৃপা অত সোজা নয়, কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে আমরা সরাসরি ভগবানের কৃপা পেয়ে যাব। ভগবানের কৃপা পেতে গেলে ভগবান বারবার বলছে, আমি সবথেকে যাকে ভালোবাসি আগে তার চরণ আশ্রয় করো। এই যে আমার বাবা ঠাকুররা বললেন, ভগবান যার চরণ আশ্রয় করে আছে তিনি তো ভক্ত। আর পৃথিবীর মাটিতে, ত্রিলোকের মাটিতে সবথেকে বড় বৈষ্ণব যদি হয় একজন, তিনি হলেন বাবা ভোলানাথ। আর যদি বাবা, তার নাম তো আশুতোষ, একটা বেলপাতার বাতাসা, একটু দুধ গঙ্গা জল মাথায় ঢেলে দাও, দিলেই বাবা তিনি সন্তুষ্ট হয়ে যাবে। আর একবারে যদি বৈষ্ণবের কৃপা কেউ পেয়ে যায়, তার অচিরে কৃষ্ণ কৃপা হবে হবে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো বাবা যারা আজকে শৈব তারা তো করেছেন, তো আমাদের বৈষ্ণব মতে কালকে যারা করবেন তাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়া কোটি কোটি ধন্যবাদ প্রণাম। কারণ কৃষ্ণ কৃপা পেতে গেলে আমাদের পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, আর ওই চরণ ভজলেই
পেয়ে যাব গোবিন্দ চরণ। তাহলে মায়েরা সোজা কথা একটা বলে দিলাম, শিব চতুর্দশী ব্রত পালন করার একটাই কারণ, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। জড় জগতে কোনো স্বামী নয়, কোনো স্ত্রীর মঙ্গল নয়, একটাই জন্য শিব চতুর্দশী ব্রত করব, যাতে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর যারা ব্রত করেছে ওই একটাই জিনিস চাইবেন বাবার কাছে, যে প্রভু আমি যেন কৃপা করে কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারি। তাহলে সেই বাবা ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি এটা কি করছো? তুমি সীতারূপ ধরে যাবে ভগবানের সামনে, আর ভগবান চিনতে পারবে না? জগৎ জননী মা দুর্গা বলছে অসম্ভব। আমি যদি একবার গিয়ে দাঁড়াই আমার রামচন্দ্র চিনতে পারবে না, আর আমি প্রভু মনে করি একবার রামচন্দ্রকে হৃদয় ধরবো, আর তাতে কি হবে? আমার মাতৃত্বটা আশাটা পূর্ণ হয়ে যাবে। কোনো কুবাসনা কুকামনা নিয়ে নয় বাবা। বাবা ভোলানাথ বারণ করছে, কিন্তু মা জগৎ জননী শুনছে না। এইবার সীতারূপ ধারণ করে এইবার যেই না রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র তো ক্রন্দন করছে সীতামার জন্য, আর যেই না ওই মা সীতারূপ ধরেছে, পিছন থেকে রামচন্দ্র গিয়ে ডাক দিল, মা। ভগবানের সঙ্গে চালাকি হয়। যেই না মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে মা। কে ডাকলো? তা মা তবু ছলনাময়ী ছলনা করছে, বলে আমি মা হব কেন? আমি তো সীতা, আমি তোমার সামনে এসেছি। ভগবান কেঁদে উঠল, মা আজকে তোমার কাছেও আমি হাসির পাত্র। তুমি ভুলে গেছো আমি কে আর তুমি কে? তুমি ভাবলে কি করে আমি তোমাকে চিনতে পারবো না? তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, তুমি আমার সীতা মা নও। এইবার যেই না মা বুঝতে পেরেছে নিজ রূপটা ধারণ করেছে, মা তুমি এই রূপটা ধরলে কেন? হে দয়াময়, আমার বহুদিনের আশা, একবার পুত্র রূপে তোমার হৃদয়ে ধরো। এই জন্য আজকের আমি সীতারূপ ধরে এলাম। যদি একবার তোমাকে হৃদয়ে ধরতে পারতাম, আমার মাতৃত্বটা জুড়িয়ে যেত। তখনই আমার রামচন্দ্র বলেছিল, মা আমি কথা দিলাম তোমার পুত্র রূপে আমি যাব। এই দেখে নয় এ যুগে আগত কলি যুগে ওই ভোলানাথ হবে সীতা। আরে মা সেই দিন তোমার নাম হবে সীতা। কলিযুগে ওই অদ্বৈত আচার্যের ঘরণী হবে, তোমার নাম হবে সীতা। আর ওই সীতা নাম অনুসারে পরম বৈষ্ণব ভোলানাথের কলিযুগে নাম হবে সীতা নাম। আমি এই আশীর্বাদ আমি করে কলিযুগে অদ্বৈত আচার্য বা সীতা নাম। আর জগৎ জননী মা দুর্গা হলো সীতা দেবী। কারণ সীতারূপ ধরেছিল বলে কলিযুগে মার আশাটা পূর্ণ করে দিল। তাহলে সেই অদ্বৈত আচার্য 12 বছর তুলসী ভাসিয়েছিল বাবা কৃষ্ণকে কলিযুগে ডাকবার জন্য। কিন্তু কৃষ্ণ যে আসবে, কিন্তু কত নম্বর গর্ভে আসবে বাবা সচিবান এইটা তো জানে না।
যার জন্য পর পর সচিমার কোলে বাবা প্রথম 8টা কন্যা সন্তান হয়েছিল। আর যখনই 8টা কন্যা সন্তান হলো, কোনোটা 1 দিনের বাচ্চা, কোনোটা 5 দিনের, কোনোটা 10 দিনের, একটা একটা করে প্রণাম করে আর সচিমার কোলে বসে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। 16 বছর বয়সে মাকে কাঁদিয়ে চলে গেল। এইবার দশম গর্ভে নিমাই। আমাইরা এই জায়গাটা এবার একটু আস্বাদন করবেন। নিমাই যখন এলো না, সচিমার মনে ভয়, ওই অদ্বৈত যদি একবার আমার নিমাইকে প্রণাম করে, আমার নিমাইও থাকবে না। এই ভয়ে ভয়ে সব সময় থাকে, কিছুতে অদ্বৈতকে দেখতে দেয় না। কিন্তু বাবা তা বললে তো হবে না, দেখতে তো দিতেই হবে। কারণ নিমাই মনে মনে বলছে, মা, এই গোটা জগতের মঙ্গলের জন্য আমাকে তো যেতেই হবে সন্ন্যাসী হয়ে। শুধুমাত্র আমার একার মঙ্গল নয়, সমাজের মঙ্গলের জন্য আমি সন্ন্যাস নেব। তা এইবার আড়ালে নিমাইকে রেখে, শুধু আড়ালে নয় মা, সচিমা যখন ঘুমাতো না, ওই নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমায়, যাতে নিমাই চলে না যায়। আমাইরা আমাদের ছেলে মেয়েরা মাঝে মাঝে দুষ্টুমি করে না, মারা যদি একলা সংসার হয়, ওই দরজায় জানালায় ছেলেকে দড়ি দিয়ে বেঁধে মা সারাদিন কাজ করে। আর নিমাই ছোটবেলায় এত দুষ্ট ছিল, মা যখন ঘুমাতো নিমাই চলে যাবে, ওই জন্য মা দড়িটা বেঁধে সচিমা ঘুমাতো। আজকে নিমাই মনে মনে চিন্তা করছে, মা, আজকে তোমায় যেতেই হবে, আজকে তোমাকে ছেড়ে আমায় যেতেই হবে। এইবার মা ঘুমিয়ে আছে, একেবারে অচৈতন্য, অঘরে ঘুমাচ্ছে। আর ঠিক সেই সময় কি করেছে জানো? ওই অদ্বৈত আচার্য সুরধনী গঙ্গার তীরে বসে আছে, আর আমার নিমাই মার কোলের কাছ থেকে গুটি গুটি করে উঠে একেবারে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গায় গেল। তখন আমার নিমাইয়ের বয়স ছিল বাবা মাত্র 5 বছর। আর 5 বছরের নিমাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে বাবা হরি নামের খেলা খেলছে। আর অদ্বৈত আচার্য দূর থেকে মনে মনে চিন্তা করছে, এই তো প্রভু, এবার আমি দেখব তোমাকে কে আটকে রাখতে পারে, তোমাকে কে ধরে রাখতে পারে। আজকের আমি যখন তোমায় একলা পেয়েছি, আমি তোমাকে প্রণাম করব করব করব। আর নিমাই যখন হরিনাম করছে, আর পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে একেবারে নিমাইয়ের চরণে মাথাটা দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম, চিৎকার করে বলে উঠল, নিমাই তুই নাকি একেবারে কৃপা ওরে নিমাই রে। যেই না পরম বৈষ্ণবের মাথাটা নিমাইয়ের পায়ে, অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর, আর নিমাইয়ের বয়স 5 বছর। 5 বছরের নিমাইয়ের পায়ে যেই না অদ্বৈত বৈষ্ণবের মাথা, নিমাই কি করেছে জানো? ওই ছোট্ট ছেলে নিমাই একেবারে পাটা তুলে অদ্বৈত আচার্যের মাথার উপরে, আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান। 8টা মেয়েকে প্রণাম করলো, মার কোলে বসে মরে গেল।
বড় ছেলেটাকে প্রণাম করলো, 16 বছর বয়সে চলে গেল। আর ছোট ছেলেটাকে প্রণাম করতে ওইটুকু বাচ্চা পাটা তুলে আমার মাথার উপরে তুলে দিল। তাহলে এ তো অন্য কেউ নয়, কারণ আমি এমন একজন ব্যক্তি, ছোটবেলায় এই অদ্বৈত আচার্য নবদ্বীপে বাবা এক জগৎজননী মায়ের মন্দির ছিল, আর মায়ের হাত ধরে ছোটবেলায় কমলাক্ষ গিয়েছিল নবদ্বীপে। আর নবদ্বীপে যখন গেল না, নাভাদেবী বারবার বলছে কমলাক্ষ একবার মাকে প্রণাম কর, মানে কালী মন্দির। কমলাক্ষকে বলছে একবার মাকে প্রণাম কর। কমলাক্ষ বলছে ও মা, আমি প্রণাম করতে পারবো না, কারণ আমি যদি প্রণাম করি তাহলে এক্ষুনি মূর্তিটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এইটুকু বয়সে তুই মনে করিস কি খুব বড় ভক্ত হয়ে গেছিস? তুই মূর্তিকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। হ্যাঁ মা, আমি সত্যি কিন্তু বলছি, আমি যদি প্রণাম করি মূর্তি থাকবে না, এক্ষুনি ভেঙে যাবে। আমাকে এরা কি কেউ জানে যে কাকে গর্ভে ধরেছে? যদি জানতো তাহলে কি এই কথা বলতে পারতো? জানে না বলেই তো আজকের এই কথাটা বলবো। নাভাদেবী বলছে কমলাক্ষকে প্রণাম কর তুই। জোর করছে ছেলেকে, ছেলে বলছে ঠিক আছে, তবে মূর্তি যদি ভেঙে যায় তুমি কিন্তু আমায় বকবে না মা। বললাম তো বকবো না, প্রণাম কর। আর যেই না বাবা কমলাক্ষ সবে মাত্র এখনো দেয়নি মাথাটা, সবে মাথাটা নিয়ে আমার ওই কালী মূর্তি ছিল, সবে মূর্তির চরণে প্রণাম করতে যাবে, একেবারে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে। বাবা পারে কোনোদিন প্রণাম নিতে? কারণ ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলা না। তাহলে কি করে পারবে তার পরম স্বামী প্রাণনাথের প্রণামটা নিতে? তাহলে কতটা শক্তি ছিল এই অদ্বৈত আচার্যের। পাথরের মূর্তি ভেঙে গেল, আর এই অদ্বৈতের প্রণামে সচিমার কোলে 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইকে প্রণাম করলো, নিমাই পাটা অদ্বৈত আচার্যের মাথায় তুলে দিল। তাহলে বলো তো বাবা, জানতে বাকি থাকিয়ে কি? চরণটা জড়িয়ে ধরেছে আর ছাড়ছে না, চোখের জল দিয়ে নিমায়ের চরণ দুটো ভাসাচ্ছে। নিমাই রে আমায় একেবার করুণা কর রে। যেই না চরণটা ধরে কাঁপছে নিমাই, বুঝতে দিচ্ছে না, আরে অদ্বৈত পা ছাড়ো, পা ছাড়ো। কিছুতে ছাড়ছে না। প্রভু আমি জানি তুমি কে। আরে বাবা আমি কে? তুমি এমন করছো কেন? পা ছেড়ে দাও, পা ছেড়ে। কিছুতেই পা ছাড়ছে। আরে কি ভগবান থাকতে পারে? ভক্ত যদি একেবারে গায়ে মনোবাবাকে কাঁদিতে কাঁদিতে অদ্বৈতকে বুকে ধরে বললেন, অদ্বৈত 57 বছরের বুড়ো আর 5 বছরের নিমাই। প্রভু আর আমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি তুমি কে আর আমি কে। সেই যদি এলে এত দেরি করলি কেন? 12টা বছর তুলসী চন্দন অগুরু দিয়ে তুলসী পত্র ভাসালাম,
সেই যদি এলে তো এত দেরি করলি কেন? নিমাই হেসে বলছে, অদ্বৈত দেরি আমি করি না, ভক্তের ডাক যেদিন সঠিক হয়ে যাবে সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি তো সবার দরজার ধারে দাঁড়াইয়ে যদি আগে মার নয়ন জ্বলে, একেবারে নয়ন জ্বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভব দাদার মতো ডাকি আমারে ভগবান কি বল রহিতে হে রহিতে পারে যে নয়নে যে জনে নয়ন জানে ডাকার মতো ডাকিতে পাহাড়ে আমারে ভগবান কি কহিতে পারে। আমারে ভগবান বললেন, ভক্ত আমি মন্দিরে থাকি না, আমি কোনোদিন তীর্থে থাকি না, আমি তীর্থে থাকি না, আমি থাকি ভক্তের হৃদয়ে মাঝে। যদি একজন ভক্ত কাঁদা প্রাণে কৃষ্ণ বলে কাঁদে, আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে মন্দিরে আমি প্রবেশ করি। যে জনে নয়ন জানে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমি হৃদয় ঘরে তৎক্ষণাৎ প্রবেশ করি। তাহলে